সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার পরিবারের মধ্যে যদি কোনো নেগেটিভ মানুষ থাকে, তাহলে আপনি নেগেটিভ মানুষের সাথে কীভাবে চলবেন এবং নেগেটিভ মানুষের সাথে আপনার কী করা উচিত সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। নেগেটিভ মানুষ প্রকৃতপক্ষে দুই ধরনের হয়ে থাকেন। এক ধরনের নেগেটিভ মানুষ হলো যে ন্যাচারাল, মানে স্বাভাবিক একজন নেগেটিভ মানুষ। তার কাছে সবসময় সব কিছু নেগেটিভ মনে হবে এবং সে প্রত্যেকটা মানুষকে ছোটোভাবে দেখে এবং মানুষকে সে ছোটো করতে তার কাছে সে অনেক আনন্দিত হয় এবং সে মানুষকে ছোটো করতে করতে শেষ পর্যন্ত তার পরিবারকে পর্যন্ত মানুষের কাছে ছোটো করতে সে কখনো দ্বিধাবোধ করে না। এটা সে কিন্তু অসুস্থ নয়, এটা হলো তার একটা স্বভাব। চরিত্রের সমস্যাগত কারণে এই ধরনের মানুষ হয়ে থাকে নেগেটিভ মানুষ। তারাও আমাদের মতো সমাজে বসবাস করে, কিন্তু তাদেরকে মানুষে কখনো দুই চোখে দেখতে পারে না, তাদেরকে কেউ কখনো পছন্দ করেন না। তাদেরকে দেখলে একটা মানুষের মধ্যে একটা নেগেটিভ সেন্স তৈরি হয়। এই ধরনের মানুষের কারণে মানুষ সবসময় একটা আতঙ্ক থাকে, তাদেরকে মানুষ সবসময় ভয় পায়। এদেরকে আপনি ভালো করতে কখনো যেন না, কারণ যখন আপনি ভালো করতে যাবেন বা দায়িত্ব নিতে যাবেন, তখন দেখা যাচ্ছে সে আপনাকে মনে করবে, সে আপনার দুর্বলতাকে সে মনে করবে, আপনার দুর্বলতা সে খুঁজবে এবং আপনার দুর্বলতা খুঁজে আপনাকে সে আরও আঘাত করার জন্য, আপনার ক্ষতিগ্রস্ত করার জন্য সে উঠে পড়ে লেগে যাবে। আজকে যে বিষয়টা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো অস্বাভাবিক যারা নেগেটিভ মানুষ, তাদেরকে নিয়ে আপনার কী করা উচিত। এই ধরনের মানুষগুলা আপনার পরিবারের মধ্যে আছে, হয়তো বা সে আপনার স্ত্রী হইতে পারে, আপনার বাবা মা হইতে পারে, আপনার ভাই বোনের মধ্যে হইতে পারে, অর্থাৎ আপনার মিনি পরিবারের মধ্যে কেউ না কেউ একজন হইতে পারে। যদি এরকম যাদের পরিবারের মধ্যে নেই, আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছেন, কিন্তু যাদের পরিবারের মধ্যে এই ধরনের একজন নেগেটিভ মানুষ থাকে, এই নেগেটিভ মানুষের কারণে পুরোটা পরিবার পুরোটা বছর এটা প্যারাশানির মধ্যে থাকে, এটা টেনশনের মধ্যে থাকে। সে কখন না কোন ঘটনা করে ফেলে, সেজন্য সবাই একটা আতঙ্কের মধ্যে থাকে, অর্থাৎ সে কখনো কাউকে শান্তি দেয় না। সেই মানুষকে তো অসম্মান করে পাশাপাশি সে কখনো তার পরিবারকে পর্যন্ত ছাড়ে না, তার বাচ্চা কাচ্চাকে পর্যন্ত ছাড়ে না, তার আত্মীয় স্বজনকে কখনো ছাড়ে না। সে যখন পারে তাদেরকে পর্যন্ত অসম্মান করার জন্য চেষ্টা করে এবং পরিবারকে পর্যন্ত সে অন্য মানুষের কাছে গিয়ে বাজে মন্তব্য করে। মানে এই যে একটা স্বভাব, সে হলো একটা অস্বাভাবিক একটা নেগেটিভ মানুষ। এখন আসেন, ওই অস্বাভাবিক যে নেগেটিভ মানুষটা, সে কেন অস্বাভাবিক নেগেটিভ মানুষ হলো এবং তার সাথে আপনার কী করা উচিত সেই বিষয়গুলো আলোচনা করব। যারা অস্বাভাবিক নেগেটিভ মানুষ, সেগুলো অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে এক নম্বর হলো জন্মগত কারণে। সে যেখানে জন্ম হয়েছে সেখানে সে যেভাবে বড় হয়ে উঠছে, বেড়ে ওঠাটা একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। সেটা হলো তার জীবনে অনেক চাওয়া পাওয়া ছিল, কিন্তু সে কখনো এটাকে পায়নি। সে না পাওয়ার যন্ত্রণা থেকে, ওই ফ্যামিলিতে বেড়ে ওঠার যন্ত্রণা থেকে সে নেগেটিভ হয়ে গেছে। এবং কিছু মানুষ নেগেটিভ হওয়ার কারণ হলো এমন পরিবারে জন্মগ্রহণ করছে, দেখা যাচ্ছে তার বাবা পৃথিবী থেকে চলে গেছেন এবং কিছুদিন পরে তার মাও চলে গেছেন। এখন সে সবার কাছে অবহেলিত হওয়ার কারণে তার জীবনে অনেক চাওয়া, অনেক সুখ, অনেক শান্তি, তার জীবনে অনেক কিছু থেকে সে বঞ্চিত হওয়ার কারণে তার মাইন্ডের ভিতরে যে একটা স্বাভাবিক সেন্স, সেটা ডিসকানেক্ট হয়ে অস্বাভাবিক একটা সেন্স, মেন্টালিটি তার তৈরি হয়ে গেছে। সেজন্য সে আপনার একটা নেগেটিভ মানুষ হয়ে গেছেন। এবং বেড়ে ওঠার যে বিষয়টা বলছি, সেটা হলো সে এমন এক পরিবারে জন্মগ্রহণ করছে এবং যেখান থেকে সে বেড়ে উঠছে, সে বড় হচ্ছে, সেখান থেকে তার মেন্টালিটি হচ্ছে যে সে আর একটু আপডেটভাবে চলাফেরা করার জন্য, কিন্তু তার অবস্থার কারণে সে চলতে পারতেছে না। এবং যখন সে চলতে যায়, সেখানে তাকে অসম্মান হইতে হয়, তাকে কেউ গ্রহণ করে না, তাকে কেউ সম্মান করে না, তাকে সবাই অবহেলা করে। সে এ ধরনের মানুষ থেকে যখন মন্তব্য পায়, তখন সে একটা নেগেটিভ মাইন্ড হয়ে যায়। দত্তকের একটা বিষয় আছে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনোভাবে স্বীকৃতি নয়। যে সমস্ত দত্তক নিয়ে আসে, যে সমস্ত সন্তানগুলা, সেই সমস্ত সন্তানগুলোর হয়তো দেখা যাচ্ছে বাবা থাকে, মা থাকে। এখন একটা সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করবে, ওই সন্তানের তার রক্তের, তার আপন মায়ের মানে দুধ যখন পান করবে না, যখন তার বাবা মা থেকে যখন স্নেহ ভালোবাসা সে পাবে না, ওই ভালোবাসা, ওই স্নেহ এবং ওই দুধ খাওয়া থেকে যখন সে বঞ্চিত হবে, তখন ওই সন্তানটা যখন আস্তে আস্তে বেড়ে উঠবে, তখন তার ভিতরে ওই মাইন্ডটা আপনার কাজ করবে এবং তার সঠিক মাইন্ডটা, আপনার মেন্টালিটিটা ডিসকারেক্ট হয়ে সে একটা নেগেটিভ মাইন্ডের একটা মানুষ হয়ে যায়।
এরকম আমার পরিবারের মধ্যে, আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি যতটুকু দেখেছি, এ ধরনের অনেকগুলো ছেলেবেলে, দত্তক ছেলেবেলে আছে। তাদেরকে নিয়ে অ্যাকচুয়াল বিষয় হলো, তাদেরকে নিয়ে তাদের বাবা মা পর্যন্ত আজকে যারা তাদের নতুন যাদের বাবা মা হয়েছেন, তারা কিন্তু তাদেরকে নিয়ে সুখী নয়, তাদেরকে নিয়ে কোনোভাবে হ্যাপি নয়। তারা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে, টেনশনে থাকে যে কখন যে কোন ঘটনা করে ফেলে। তো আজকে আমি যে সমস্ত মাইন্ডের লোকের কথাগুলো বললাম আপনাদেরকে, ওই সমস্ত যন্ত্রণা, কষ্ট, ভিতরের ব্যথা, সমস্ত কিছুকে একসাথ করে তাদের যে একটা পজিটিভ মাইন্ড, সেটা ডিসকানেক্ট হয়ে গেছে। যখন আস্তে আস্তে তারা বড় হয়েছে, অতীতের ছোটোবেলা থেকে শুরু করে তাদের বড় হওয়া পর্যন্ত যে সমস্ত যন্ত্রণা, কষ্ট, যেটা আমরা দেখি না, আমরা তো মানুষের উপরেরটা দেখি সবসময়, আমরা মানুষের ভিতরটা দেখি না। তার সমস্ত পাওয়া না পাওয়া, কষ্ট, যন্ত্রণা, সমস্ত কিছু একসাথে হয়ে তার মাইন্ডটা এবং তার পজিটিভনেসটা ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট হয়ে সে একটা নেগেটিভ মানুষে পরিণত হয়েছে। এখন সেই নেগেটিভ মানুষটা সে কিন্তু অসুস্থ হয়ে গেছে, কারণ যেহেতু তার প্রকৃত মাইন্ডটা যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছে, তার মানে সে একটা অসুস্থ। এখন আপনি একটা অসুস্থ মানুষের সাথে আপনি কীভাবে চলবেন সে বিষয়টা আলোচনা করব। আসেন, আপনার সন্তান যখন একটা অসুস্থ হবে বা একটা মানুষ যখন অসুস্থ হবে, আপনি যখন তাকে সেবা করবেন তখন সে কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবে। একটা অসুস্থ মানুষকে যখন আপনি সেবা করবেন না, তাকে আপনি ফেলে রাখবেন, অবজ্ঞা করে ফেলে রাখবেন, তখন সে কিন্তু কখনো সে ভালো হবে না, সে আরও অসুস্থ হয়ে যাবে। একটা অন্ধ মানুষ যদি আপনি কোনো কারণে যদি আপনার গায়ের সাথে সে ধাক্কা খেলো, তার সাথে হয়তো সাময়িকভাবে আপনি তার সাথে একটু রাগ দেখালেন যে সে কেন আপনার গায়ের সাথে ধাক্কা খেলো, কিন্তু আলটিমেটলি আপনি নিশ্চয়ই বোঝেন যে সে অন্ধ মানুষ, পঙ্গু মানুষ, সে মিস্টেক করে আমার গায়ের সাথে সে টাচ খাইছে, সে নিশ্চয়ই ইচ্ছা করে না, সেজন্য আপনি তাকে ক্ষমা করে দেন। তাহলে আপনার পরিবারে যে সমস্ত অনেকগুলো ব্যথা যন্ত্রণা নিয়ে যখন বড় হয়েছে, সেই একটা মানুষ যখন নেগেটিভ একটা মানুষ, আমি জানি তার কারণে পুরোটা পরিবার অশান্তিতে আছে, তার সমাজ অশান্তিতে আছে। বিশেষ করে সে আপনার যে মিনি পরিবারটা, প্রত্যেকটা পরিবারে তাকে নিয়ে অশান্তিতে আছেন, সে যে কোনো সময় একটা দুর্ঘটনা করে ফেলতে পারে। সেজন্য আপনারা কি করেন, আপনারা তাদের সাথে ওই ধরনের নেগেটিভ মানুষের সাথে আপনারা ভালোভাবে কথা বলেন না, আপনারা তাদেরকে ভয় পান। আপনার তো একদম স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ, আপনি একদম সুস্থ মানুষ হয়ে আপনার একটা অসুস্থ মানুষের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করেন, অসুস্থভাবে কথা বলেন, তাহলে সে তো কখনো ভালো হবে না। এখন আপনি একদম সুস্থ মানুষ, সে অসুস্থ মানুষ, তা আপনি অন্য একজন অসুস্থ মানুষকে আপনি সেবা করতে পারেন, কিন্তু এই লোকটা যে আরও বেশি অসুস্থ, আপনি তাকে যে সেবা করতেছেন না, তাহলে সে কীভাবে ভালো হবে? কিন্তু আপনার মিনি পরিবারের মধ্যে যে একটা ব্যক্তি, সে যেই হইতে পারে, আপনারা যদি সবাই মিলে যদি কোনো তার দায়িত্ব নেন যে তাকে আমরা ভালো করব, তাহলে দেখবেন যে ওই লোকটা নিঃসন্দেহে ভালো হয়ে যাব। তার এখন ভালোবাসার প্রয়োজন, তার স্নেহর প্রয়োজন, তাকে যত্নের প্রয়োজন, তাকে কেয়ার নেওয়া প্রয়োজন, তাকে আপনার সব বিষয়ে তাকে প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন। আপনারা তাকে দেখলেই যেরকম আপনাদের ভিতরে একটা নেগেটিভ সেন্স কাজ করে, যে দেখলে মনে হয় তাকে দেখলে আমরা একটা মেজাজ গরম হয়ে যায়, সে কী যেন কী করে ফেলা, সেজন্য সে আপনার সাথে কী রাগ করবে, ওই নেগেটিভ মানুষটা আপনার সাথে কী রাগ করবে, তাকে দেখলেই তো আপনার মেজাজ গরম হয়ে যায়, মানে আপনার মাইন্ড আগে থেকে গরম হয়ে যায় তাকে দেখলে। তার কারণে আপনারা আতঙ্কিত হয়ে থাকেন, ভয়ে থাকেন, সংকুচিত থাকেন। আপনাদের এই যে ভয় পাওয়াটা, তার প্রতি যে একটা নেগেটিভ মাইন্ড, এটাকে আপনারা একটু খাটো করে আপনারা তার প্রতি একটু ভালোবাসার দৃষ্টিকোণ থেকে তাকে দেখেন। আমার বিশ্বাস আপনারা সবাই যদি তাকে যদি কোনো একাত্রে যদি তাকে যদি কোনো ট্রিটমেন্ট করেন, সেটা যে কোনোভাবে হইতে পারে, ভালোবাসার দৃষ্টিকোণ থেকে হইতে পারে, তাকে যে কোনোভাবে একটু প্রায়োরিটি দিলেন, আর সে তো অনেক যন্ত্রণা থেকে তার মাইন্ডটা ডিসকানেক্ট হয়ে গেছে। সবাই মিলে যদি পরিবারে যদি কোনো, সে আপনার পরিবারে বাবা হইতে পারে, মা হইতে পারে, ভাই হইতে পারে, বোন হইতে পারে, আপনার সন্তান হইতে পারে, আপনার স্ত্রী হইতে পারে, বা হাজব্যান্ড হইতে পারে, XYZ যেই হোক, সবাই মিলে ওই একজনের যদি দায়িত্ব নেন, তাহলে আমার বিশ্বাস ওই ব্যক্তিটা দেখবেন যে অনেক বেশি ভালো হয়ে যাব, এবং তাকে আপনার ভালো করা আপনাদের পক্ষে সম্ভব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।